আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে। আজকের ক্লাসে আমরা দেখব যে আমাদের রোলস নাম্বার 10 আমরা দেখব যে এখানে হোয়েন, ঠিক আছে? আমরা আলোচনা করব হোয়েন। হোয়েন তো হচ্ছে বিশেষ করে কোথায়, কখন, কিভাবে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা হোয়েন শব্দটি ব্যবহার করতে পারি। তো এখানে লিখে দিয়েছি কোনো ঘটনা বা কোনো সময় সংঘটিত হয়েছিল বা কোন সময় কখন হয়েছিল সে সম্পর্কে জানার জন্য বা ইত্যাদি সম্পর্কে জানার জন্য আমাদের হোয়ার দ্বারা বা হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে আমরা এখানে একটা স্ট্রাকচার দেখে নিব। স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আমরা কি করব, হোয়েন দেব। তারপরে আমরা দেখব যে অক্সিলারি ভার্ব। আমাদের যে নিয়ম অনুসারে মেকিং ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পরে বা আমাদের যে মেকিং যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের একটা কি করতে হয়, যে এবি ভার্ব বসাতে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। তারপর আমরা কি বসাবো, এখানে সাবজেক্ট বসাবো, তারপরে মেইন ভার্ব বসাবো, তারপর আমরা দিব এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। এরপর আমরা একটা এক্সাম্পল দিয়েছি এই টপিকস থেকে। আমরা অবশ্যই বিভিন্ন উদাহরণগুলো খুব শীঘ্রই এরপরে ক্লাসগুলো আমরা আলোচনা করব। তাহলে একটা বাক্য দিয়েছি যে নিপা হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, অর্থাৎ আমরা জানি কি নিপা সকাল 7টায় কি করেছেন, ব্রেকফাস্ট করেছেন। তাহলে এখন সকাল 7টায় এটা সময় বুঝিয়েছেন বা কখন, কখন নাস্তা করেছেন বা কখন কে আছেন সে সম্পর্কে জানার জন্য আমরা অবশ্যই প্রথমত হয় দ্বারা প্রশ্ন করব। প্রথমত আমরা হয় দিলাম, তারপরে এখানে যে সাবজেক্ট আছে বা এখানে যে এবি ভার্বটা বসাবো, তারপর আমরা যে সাবজেক্টটাকে সাবজেক্ট বসালাম, তারপর বাকি অংশ যা আছে তা বসিয়ে দিলাম। অর্থাৎ প্রশ্ন হচ্ছে এটা আমাদের যে বাক্য হচ্ছে নিপা হ্যাজ ব্রেকফাস্ট এট 7 AM, অর্থাৎ নিপা সকাল 7টায় নাস্তা করেছেন বা ব্রেকফাস্ট করেছেন। আর এটা প্রশ্ন করছে হোয়েন হ্যাজ নিপা ব্রেকফাস্ট, নিপা কখন নাস্তা করেছেন, যে এটা প্রশ্ন করেছে। আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী নিয়ম দেখব।